আজ থেকে ৩১ বছর আগে ১৯৯৬ সনের ১২ই মার্চ এই মাঠ, এটা তখন স্টেডিয়াম ছিল না, এটা ছিল একটা মাঠ, মীরাখান্দির মাঠ। এই মাঠে দাঁড়িয়ে আমি ইটনার মানুষের সামনে বলেছিলাম, আমি কিশোরগঞ্জের এমপি হয়েছি। কিশোরগঞ্জের মানুষ এখনো বলে আমি যেন তাদেরকে ছেড়ে না আসি, কিন্তু ইটনাতে আমার নারী পূজা আছে, ভাটি এলাকাতে। আমার মন সবসময় বলে আমি আমার জন্মভূমি, জন্মস্থানে ফিরে আসি। ইটনার হাজার হাজার মানুষ সেদিন আপনারা বলেছিলেন, ফজলুর রহমান আপনি আপনার জন্মস্থানে ফিরে আসেন, আমরা আপনার সাথে আছি। নমিনেশন আপনাকে দল দিল কি না সেইটা বড় কথা না, বড় কথা হলো শেষ পর্যন্ত আমরা আপনার সঙ্গে থাকব। সেই কথা আপনারা আমাকে দিয়েছিলেন। আমাকে আমার সেদিনের দল আওয়ামী লীগ দুইটা এলাকাতে নমিনেশন দিয়েছিল, একটা হলো করিমগঞ্জ তারাইল, আর একটা হলো নিত্রিবাজিতপুর। সেই দুইটা নমিনেশন ফেলে আমার মাটির টানে, আপনাদের টানে আমি আমার জীবনের সব অ্যাকাউন্ট শেখ হাসিনার কাছে রেখে আমি নিঃস্ব অবস্থায় ইটনা-বিটামিনষ্ট গ্রামের মানুষের কাছে আমি এসেছিলাম। বন্ধুরা, সেই ইলেকশন হয়েছিল 12ই জুন। সেই 12ই জুনে আমি টেলিভিশন মার্কা নিয়ে ইলেকশন করেছিলাম। সেই টেলিভিশন মার্কায় আমি আব্দুল হামিদ সাহেবের চেয়ে হাজার হাজার ভোট বেশি পেয়েছিলাম। বিজয় মিছিল আমি করেছিলাম। বেসরকারি ভাবে আমাকে টেলিভিশনে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেদিন আব্দুল হামিদ সাহেব এবং প্রশাসন চক্রান্ত করে অষ্টগ্রামের বড় হাওয়ারে পানিতে আমার ভোট ফেলে দিয়ে 23 ঘন্টা পরে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। আর কাইমের বালি, নয়ন বালি, মেঘনা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে। 31 বছরের জীবন, আমি 47 বছর বয়সে আপনাদের কাছে এসেছিলাম। আজকে আমার বয়স 72। আমি আপনাদের কাছে বলতে চাই আমি সেই কারণে কৃতজ্ঞ। আমি বছরের পর বছর আওয়ামী লীগের আমলে দেশে আসতে পারি নাই। আমার মা অসুস্থ ছিল, দেখতে আসতে পারি নাই। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই সব দুঃখ আমি ভুলে গেছি। এই কারণে আমি দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে আমি ভালোবাসি। এই কারণে ভালোবাসি, এই যে দেশ বাংলাদেশ, এই দেশটা যারা সৃষ্টি করেছিল, এখন যারা জীবিত আছে তার মধ্যে 10 জনের মধ্যে আমি বাংলাদেশে একজন। এই দেশটা যারা সৃষ্টি করেছিল, এই যে পতাকাটা, বাংলাদেশের পতাকাটা আপনি দেখাচ্ছেন আমাকে, এই পতাকাটা যেদিন বানানো হয়, যে রুমে যে বানিয়েছে তার পাশে আমি বসেছিলাম সারা রাত। সেই পতাকাটা বানানো হয়েছিল তখনকার ইকবাল হলে 116 নম্বর রুমে। কুমিল্লার শিবনারায়ণ দাস এই পতাকাটা সারা রাইতে সৃষ্টি করেছিল। লালের মধ্যে একটা হলুদ বাংলাদেশের ম্যাপ ছিল। আমি সেই পতাকার সঙ্গে জড়িত। বন্ধুরা, আমি হাজার হাজার মানুষকে যুদ্ধে নিয়ে গিয়েছি, লক্ষ লক্ষ মানুষকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছি। আমার বয়স যখন 23 বছর ছিল, তখন মুক্তিযুদ্ধের ডাক এসেছিল। আমি সেদিন ইকবাল হলে ছিলাম। 7ই মার্চে যেদিন বলা হলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, কথাটা বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই মাঠে আমি বসা ছিলাম এবং জায়গাটা আমি রেকর্ড করে রেখেছি।
পাশ করতে পারলে সেই জায়গাতে নামটা লিখে রাখেন। আমি আপনাদেরকে বলি, 7 তারিখে রাত্রে 12টায় শাহজাহান সিরাজ বলল ফজলু মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, আগামীকাল কিশোরগঞ্জ চলে যাও। পরের দিন কিশোরগঞ্জে আসলাম 8 তারিখ। 9 তারিখে সারাদিন মাইক মারা হলো। 10 তারিখে কিশোরগঞ্জের রথখোলার ময়দানে আমার ডাইন পাশে ছাত্রলীগের প্রেসিডেন্ট ফজলুল হক তৎকালীন সময়, আর আমার বাম পাশে তৎকালীন সাধারণ সম্পাদক ইফতার সন্তান শাহাবুদ্দিন ঠাকুর, আর আমি কেন্দ্রীয় নেতা হিসাবে পাকিস্তানের পতাকাটা নামায়া পুরাইলাম, বাংলাদেশের পতাকাটা তুললাম 10 মার্চ 1971 সালে। তারপরে এইখানে আসলাম, এই মাঠে ট্রেনিং দিছি, শত শত লোক আমাদেরকে, আনসার কমান্ডাররা, পুলিশের সুবেদাররা আমাদেরকে ট্রেনিং দিছে। সমস্ত অস্ত্র আমরা নিয়ে নিয়েছি। 26শে মার্চে যুদ্ধ শুরু হয়েছে, তার মাত্র 25 দিনের মধ্যে বন্ধুরা, আমার 23 বছর বয়সে আমার বাড়ি থেকে তৎকালীন এমএলএ আব্দুল হামিদ, শাহাবুদ্দিন ঠাকুর, আমি সহ 8 জন মানুষ প্রথম কিশোরগঞ্জ জেলা থেকে যুদ্ধে যায়। সেই যুদ্ধে এই ঘন নদী, ঘনুর পরে ঘুরা উত্তরার পরে তাহিরপুরের পরে টেকের ঘাট, 5 দিন নৌকা বেয়ে বেয়ে ওই টেকের ঘাট গেলাম, তারপরে গেলাম মেঘালয়।